আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন দেশে যাওয়া সর্বদলীয় প্রতিনিধি দল তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে। বেঙ্গালুরুতে বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সহজেই উৎপাদিত ফল ও ফসল চাষের ওপর নজর দেওয়া অত্যন্ত জরুরি। 1984-তে রাকেশ শর্মার পর শুক্লা ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে অন্তরিক্ষে যাবেন। মানবিক সহায়তা নিয়ে যাওয়া কোনো রকম জাহাজকে গাজা ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে। দুদিনের তাইওয়ান ওপেনে অ্যাথলেটিক্স মিটের শেষ দিনে ভারত 11টি সোনা পেয়েছে। স্পেনের কার্লোস আলকারাজ ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স এবং বিদেশ দপ্তরের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাওয়ের সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন দেশে যাওয়া সর্বদলীয় প্রতিনিধি দল তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন দলটি একাধিক দেশ সফর করে 22শে এপ্রিল পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতের অপারেশন সিন্দুর সম্পর্কে বিভিন্ন দেশকে অবহিত করে। গত 3রা জুন এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গিয়ে আমেরিকার সরকারি আধিকারিক এবং নীতি প্রণেতাদের সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে আলাপ আলোচনা করেন। আমেরিকার আগে এই দলটি গায়ানা, পানামা, কলম্বিয়া এবং ব্রাজিল সফর করেছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল জার্মানি সফর সফলভাবে শেষ করে গতকাল নতুন দিল্লি পৌঁছয়। প্রতিনিধি দলটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার জোরালো বার্তার কথা জানিয়েছে। সফর থেকে ফিরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী প্রসাদ বলেন, তার প্রতিনিধি দল ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, ইংল্যান্ড, ব্রাসেলস এবং জার্মানি সফর করেছে এবং বিদেশি দেশগুলি পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে। हर जगह संसद के वरिष्ठ लोग, मंत्रीगण, थिंक टैंक, मीडिया और भारतीय कम्युनिटी से बातचीत हुई। भारत के प्रति पहलगाम के बर्बर आतंकवाद के खिलाफ बहुत गुस्सा है और सबों ने कंडेम किया। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, কৃষিক্ষেত্রের বিকাশের জন্য সহজেই উৎপাদিত হতে পারে এমন ফল ও ফসল চাষের ওপর বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি। বেঙ্গালুরুতে গতকাল বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়ে শ্রী চৌহান ড্রাগন ফ্রুট চাষের উপকারিতার উপর আলোকপাত করেন। তিনি বলেন, ড্রাগন ফ্রুট চাষের ক্ষেত্রে কোনো রকম রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না। সামান্য জৈব সারই এই চাষের জন্য যথেষ্ট, যার ফলে একে জৈব ফসল হিসেবেও গণ্য করা হচ্ছে। ক্যাকটাস প্রজাতির ফল হওয়ায় ড্রাগন ফ্রুট রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর 7 দিনের সফরে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়াম সফরে গেছেন। ফ্রান্স সফরকালে ড জয়শঙ্কর ফ্রান্সের বিদেশমন্ত্রী জিন নোয়েল ব্যারোটোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি ফ্রান্সের সংবাদ মাধ্যম ও সেখানকার বরিষ্ঠ নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন। ইউরোপীয় ইউনিয়ন সফরকালে ড জয়শঙ্কর ইইউর উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে কৌশলগত আলোচনায় অংশ নেবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই সফর ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং বেলজিয়ামের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। এক দশকে সেবা, সুশাসন ও গরিব কল্যাণের মূলমন্ত্রে ভর করে ভারত চিহ্নিত হয়েছে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হিসেবে। আকাশবাণী সংবাদ তুলে ধরছে গত 11 বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের সাফল্য। আজকের প্রতিবেদন উত্তর পূর্ব ভারতের উন্নয়ন যাত্রা। একসময় যে অঞ্চল ছিল দূরবর্তী ও অবহেলিত, আজ তা দাঁড়িয়ে রয়েছে সংযোগ এবং অগ্রগতির প্রতীকে। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের একটি প্রতিবেদন। গত এক দশকে উত্তর পূর্ব ভারতে ঘটেছে এক অভাবনীয় পরিবর্তন। বিচ্ছিন্নতা থেকে সম্পৃক্ততার পথে এক সাহসী যাত্রা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যাক্ট ইস্ট পলিসির আওতায় এই অঞ্চল পেয়েছে নতুন অগ্রাধিকার। শান্তি প্রতিষ্ঠায় একাধিক শান্তি চুক্তি স্বাক্ষরের ফলে হিংসা অনেকটাই কমেছে এবং এরই ধারাবাহিকতায় অনেকাংশে কমানো হয়েছে আপস্পার আওতা। সম্প্রতি অসম ও অরুণাচল প্রদেশের বহু বছরের সীমান্ত বিরোধ মেটাতে স্বাক্ষরিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক।
যোগাযোগ ব্যবস্থায় এসেছে ঐতিহাসিক উন্নতি, 10টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, মিজোরাম সহ একাধিক রাজ্যে রেল সংযোগ এবং ব্রহ্মপুত্রে রো ফেরি পরিষেবা। এই সব মিলিয়ে বদলে গেছে গতিশীলতার মানচিত্র। বগিভিল সেতুর মতো প্রকল্প সংযুক্ত করেছে একসময় বিচ্ছিন্ন অঞ্চলকে মুক্ত স্রোতের সঙ্গে। উন্নয়ন ত্বরান্বিত করতে চালু হয়েছে PM ডিভাইন ও উন্নতি 2024-এর মতো প্রকল্প। জলবিদ্যুৎ ক্ষেত্রে বড় উদ্যোগের মাধ্যমে এই অঞ্চল এখন 15,000 মেগাওয়াট পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথে এগোচ্ছে। গত এক দশকে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে, বললেন অসমের বাসিন্দা দীপঙ্কর দাস। উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের মানচিত্রে এমনই একটা জায়গা, জিওগ্রাফিক্যালি একটু আইসোলেটেড ছিল অনেক দিন আগে, কিন্তু এখন আর ওটা বলা যাবে না। কারণ রোড, হাইওয়ে, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ, এমনকি আপনার যেগুলো জায়গায় যেরকম পার্বত্য যেগুলো অঞ্চল, যেগুলো রাজ্য, মিজোরাম, ওখানেও এখন রেলের কাজ চলছে। ত্রিপুরা অনেকদিন একেবারে আইসোলেটেড ছিল, বাংলাদেশের সীমান্তবর্তী একটি রাজ্য। ওখান থেকে এখন আপনি যদি দেখেন ভারতবর্ষের সমস্ত বড় বড় যেগুলো সিটি আছে, দিল্লি বলুন, মুম্বাই বলুন, কলকাতা, সবখানেই রেল যোগাযোগ হয়ে গেছে। আসামে বিশেষ করে একটা অঞ্চল ছিল যেখানে ব্রহ্মপুত্র নদীর একটা সময় মানুষ আসা যাওয়া করতো নৌকো, জাহাজে, অনেকটাই ওদের অসুবিধার সম্মুখীন হয়েছিল। কিন্তু এখন এই বগিবিল যেটা সেতু, ওটার ফলস্বরূপে মানুষ যথেষ্টই উপকৃত, উত্তর পূর্বাঞ্চল যথেষ্ট উপকৃত। আজ উত্তর পূর্ব আর শুধু সীমান্ত ভূমি নয়, বরং ভারতের উন্নয়ন যাত্রার এক বিকাশশীল চালিকা শক্তি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আগামীকাল ভারতীয় সময় সন্ধে 5:52 সূচনা হতে চলেছে বিশেষ মর্যাদাপূর্ণ অভিযান এক্সিয়াম 4 বা AX4 মিশন। ঐতিহাসিক এই মিশনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরির 4 মহাকাশচারীর লো আর্থ অরবিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 14 দিন ধরে মহাকাশ গবেষণা চালাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই 4 জন হলেন ভারতের শুভাংশু শুক্লা, পোল্যান্ডের স্লাউস উজনান্সকি, হাঙ্গেরির তিবোর কাপু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি ভিটসন। আমেরিকার ভিটসন মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। 1984-তে রাকেশ শর্মার পর শুক্লা ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে অন্তরিক্ষে যাবেন। উৎক্ষেপণের পরদিন ভারতীয় সময় রাত 10টা নাগাদ তারা মহাকাশ স্টেশনে পৌঁছবেন। মাইক্রোগ্র্যাভিটি, প্রযুক্তি প্রদর্শন এবং অন্যান্য নানা বিষয়ে তাদের গবেষণা চালানোর কথা। প্রবল বর্ষণের জেরে বহু জায়গায় ধস নামায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় উত্তর সিকিমের চাতেনে কমপক্ষে 28 জন পর্যটক এবং 20 জন সেনাকর্মীকে গতকাল হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। প্রথম পর্যায়ে উদ্ধার হওয়া 28 জনের মধ্যে রয়েছেন পর্যটকদের গাড়ির চালক, শিশু এবং সরকারি আধিকারিকরা। দ্বিতীয় পর্যায়ে 20 জন সেনাকর্মীকে MI-17 হেলিকপ্টারে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয়। সিকিম সরকার ওই এলাকায় ভূমিধসের ফলে আটকে পড়া মানুষজনের উদ্ধার কাজে এই হেলিকপ্টারের ব্যবস্থা করে। উত্তর সিকিমের বেশিরভাগ এলাকাতেই ভারী বৃষ্টির জেরে সড়ক এবং টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সুইডেনের জলবায়ু সংক্রান্ত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক সমাজকর্মী এবং মানবিক সহায়তা নিয়ে যাওয়া কোনো রকম জাহাজকে গাজা ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে। প্যালেস্তিনীয়পন্থী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFCর উদ্যোগে ব্রিটিশ পতাকাবাহী ইয়ট ম্যাডলিন সিসিলি থেকে গত 6 জুন রওনা হয়েছে। বর্তমানে সেটি মিশর উপকূল বরাবর গাজার দিকে এগিয়ে চলেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট এই জলযানটিকে আটকানোর জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। দুদিনের তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্স মিটে শেষ দিনে ভারত 11টি সোনা পেয়েছে। পুরুষদের জ্যাভলিনে গতকাল ভারতের রোহিত যাদব 74.42 মিটার দূরত্বে ছুঁড়ে স্বর্ণপদক জয় করেন। অপরদিকে মহিলাদের জ্যাভলিনে 56.82 মিটার দূরত্ব ছুঁড়ে সোনা পেয়েছেন। মহিলাদের 400 মিটার হার্ডলসে ভারতের ভিথিয়া রামরাজ 56.53 সেকেন্ড সময় করে সোনা পান। স্পেনের কার্লোস আলকারাজ ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল প্যারিসের ফাইনালে দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ শীর্ষ বাছাই ইতালির জানিক সিনারকে 6-4, 7-6, 6-4, 7-6, 7-6 গেমে হারিয়ে দেন। টাইব্রেকারে 5-3 গোলে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল। মিউনিখের আলায়েন্স অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত 90 মিনিটে ম্যাচ শেষ হয় 2-2 গোলে। অতিরিক্ত সময়ও গোল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই 5-3 ব্যবধানে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে শশী থারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে। বেঙ্গালুরুতে বিকশিত কৃষি সংকল্প অভিযানে যোগ দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সহজেই উৎপাদিত ফল ও ফসল চাষের ওপর নজর দেওয়া অত্যন্ত জরুরি। 1984-তে রাকেশ শর্মার পর শুক্লা ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে অন্তরিক্ষে যাবেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।